হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। 2 তারিখ ছিল আমার দিদির আইবুড়ো ভাত, আর সবাই ফার্স্টে আশীর্বাদ করলো ওকে, আর তারপর আইবুড়ো ভাত খাওয়ানো হলো। আর তারপর আমরা দুপুরবেলা সবাই মিলে লাঞ্চ করে নিলাম। আর সন্ধেবেলা ছিল সঙ্গীতে একটা ছোট অনুষ্ঠান, যেখানে আমরা চিকুর একটু খুব সারপ্রাইজলি ডান্স পারফরমেন্স করেছিলাম, যেটা আমার দিদিকে আমরা বলিনি, ভেবেছিলাম ওকে সারপ্রাইজ দেবো, কারণ পরের দিনই বিয়ে আর তারপরেই আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে। যাই হোক, কষ্ট হচ্ছিল খুবই। সবসময় তিনজন একসঙ্গে থাকতাম, ছোটো থেকে একসাথে বড় হয়েছি, তো একটা কষ্ট তো হয়। যাই হোক, আমরা নাচ টাচ করলাম, খুবই মোটামুটি ভালোই হয়েছে। তো নাচতে নাচতে মানে লাস্টে কবিরা গানটা যখন চলছে তখন মানে খুবই ইমোশনাল হয়ে গেছিলাম, সবাই কেঁদেই ফেলছিলাম, আমরা তিনজনে তো আমরা কেঁদেই ফেলছিলাম, আর আমাদের থেকে সবাই কাঁদছিল। তো যাই হোক, নাচ করার সময় খুবই আনন্দ হয়েছে, এনজয় করে নাচটা করেছে সব কটা গানেই। শুধু ওই গানটার সময়, যেহেতু ওই গানটাও খুবই ইমোশনাল গান, তো কেউ আর চোখে জল আটকে রাখতে পারিনি। যাই হোক, সবাই খুব আনন্দ করেছে, আমাদের নাচ দেখে বলেছে খুব ভালো হয়েছে, এটাই ভালো লাগলো। আর আমার দিদিও খুব আনন্দ করছিল, সবাই মিলেই নাচ করা শুরু করে দিয়েছিলাম। ওই দিনটা খুবই ভালোভাবে কেটেছে, রাত্রিবেলাটা খুব মজা হয়েছে। আর তারপরে এই যে পুচকু মাঝখানে এসে ডিস্টার্ব করছিল, ওকে নাচতে নিই আমরা। তো যাই হোক, মোটামুটি ভালোই কাটলো। এই যে আমার দিদিও খুব এনজয় করেছিল, সবাই ছিল এখানে, খুব মজা হচ্ছিল। আর এই জায়গাটার সময় খুব ইমোশনাল হয়ে গেছিলাম, তো যাই হোক, কেঁদে ফেলেছিলাম, আর কি হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নিউ ব্লগে। টাটা।